সুগা একা চুপচাপ লেকের পাশে বসেছিল, আর এটাই সুগার কাজ, যা জিমিন জানে। প্রথম থেকেই দেখেছে যে সুগা বেশিরভাগ সময় একা থাকতে ভালোবাসে। এভাবে এখানে একা বসে আছেন যে? জিমিন একটা লম্বা শ্বাস নিয়ে সুগার পাশে যে বেঞ্চে বসে আছে সেই বেঞ্চের অপর কোণায় বসলো। কি এত আকাশ পাতাল চিন্তা করছে সুগা? প্রথম থেকেই দেখেছি যে কোনো সিরিয়াস বিষয় হলে একা থাকতে ভালোবাসে। হয়তো জঙ্কুক দাও এই জন্য ওকে একা ছেড়ে দিয়েছে, কিন্তু কি হয়েছে সেটা তো জানার দরকার। আরেকবার সন্ধ্যা হয়ে আসছে, জিমিনা হোস্টেলে ফিরে যাও। সুগা শার্ট ফোল্ড করতে করতে উঠে দাঁড়ালো, আস্তে আস্তে এগিয়ে গেল লেকটার দিকে, তারপর পকেটে হাত গুজে দাঁড়ালো। জিমিন একটু চমকে উঠলো, হঠাৎ করে মুহূর্তের মধ্যে উঠে দাঁড়িয়ে যেই না সুগার দিকে এগিয়ে যাবে তখনই, তুমি এখানে কি করছো? একটা সুন্দর দেখতে ছিমছাম চেহারার মেয়ে। সুগা সেই মেয়েটার দিকে তাকিয়ে একগাল হাসলো, তারপর সেদিকে ঘুরলো। মেয়েটি সুগার দিকে এগোতে শুরু করলে জিমিন পিছোতে শুরু করে। মেয়েটি সুগার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এখানে একা দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, ওকে কি বললে আয়ু? আসলে অন্ধকার তো, তাই দেখতে পাচ্ছি না ঠিকভাবে। দেখতেও হবে না তোমায়, লেটস গো। সব সময় আমার ঠিক প্রমাণ হওয়াটা কি জরুরি? মাঝে মধ্যে আমিও ভুল প্রমাণিত হতে চাই কিছু কিছু জায়গায়। জিমিন মাথা নিচু করে চোখের জল মুছে রাস্তার দিকে এগিয়ে যায়। রাস্তায় উঠে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে হাঁটতে যেতে নিলেই জিমিনের হাত ধরে কেউ হ্যাচকা টান মারে পিছন থেকে। আরে এভাবে কেউ টানে? আপনি তো চলে গিয়েছিলেন, এখন এখানে কি করছেন? সুগা, বলো, আপনি এখানে কি করছেন? আরে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? একটা কথার উত্তর দিচ্ছ তো আরেকটা কথার উত্তর দিচ্ছ না। তুই ভেবে দেখ কেন উত্তর দিচ্ছিলাম না। পারছি না হয়তো ভাবতে। আমি যতদূর জানতাম তুই অচেনা লোকের সাথে আপনি করে কথা বলিস। আমার জানা মতে আমি অচেনা নই, তাই উত্তর দিইনি। আজব তো। আজবটাকে আমি নাকি তুই? আমি আজ এসেছি, এতগুলো দিন হয়ে গেল, আর তুই কথা বলছিস কবে? আজকে, তাও আবার আপনি করে। তুমিও তো কোনোদিন কথা বলনি। সুযোগটা কোথায় দিয়েছিলি তুই আমাকে? যখনই কথা বলতে গেছি হুড়মুড় করে কথা না বলতে দিয়ে চলে গেছিস। আমার দোষ? সত্যি তো, সে তো কোনো রকম সুযোগ দেয়নি কথা বলার, তাহলে আজ কেন বললো নিজে থেকে কথা বলার কথা? তাহলে কি জিমিনও আশা করেছিল? হঠাৎ করে সুগা জিমিনের কোমর পেঁচিয়ে ধরে, তা বুঝতে পেরে জিমিন তৎক্ষণাৎ সুগার দিকে তাকালে অনুভব করে সুগার গরম নিঃশ্বাস। সুগা আর জিমিন এখন বেশ অনেকটা কাছাকাছি রয়েছে। ছাড়ো না আমাকে। হোস্টেল তো এদিকে, তুই ওদিকে কোথায় যাচ্ছিলি? আমি আমি তো থাক, আর আমি করা লাগবে না। গাড়িতে বস, আমি পৌঁছে দিচ্ছি। সুগার কথা শুনে জিমিন অবাক চোখে সুগার দিকে তাকিয়ে আছে। সুগা জিমিনের চাহনি দিকে হেসে ফেলে। তাকিয়ে থাকবি এভাবে আমার দিকে, না যাবি? গাড়িটা কি তোমার? একদমই না, আমি ড্রাইভারের কাজ করি। উফ সুগা, মজা করো না। কেন? আমি তো এইসব কাজের যোগ্য, তাই না? ভালো করে কোনো কাজ করার যোগ্যতা তো আমার নেই। কি কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে কিছু না, এটা আমার ফ্রেন্ডের গাড়ি। আজকাল ফ্রেন্ডও বানাচ্ছ তুমি, বেশ মজাদার ব্যাপার তো। ওকে ফাইন, পারি না আমি মিথ্যে বলতে, সরি। তোমার ড্রেস আপ দেখে মনে হচ্ছে তুমি কোনো অফিসে কাজ করো। তোর আমার সম্পর্কে জানার ইচ্ছা আছে দেখে আমি অবাক হচ্ছি। না হলে আমি তো জানতাম তুই আমাকে নিয়ে ভাবতেই যখন চাস না, তখন আমার সম্পর্কে জানারও কোনো ইচ্ছে থাকবে না। আসলে তখন আমি ভুল করে। ইটস ওকে জিমিনা, আমি আর এমন কে যে আমাকে নিয়ে তুই ভাববি? হ্যাঁ, লেট ইট বি। এত তাড়াতাড়ি হোস্টেল যাব না, ওই দিকে দিয়ে ঘুরে নিয়ে চলো। সুগা নিজের হাতের উপর রাখা জিমিনের হাতের দিকে তাকিয়ে জিমিনের দিকে তাকাতেই জিমিনের হাত সরিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে যায়। সুগা বাঁকা হাসি দিয়ে গাড়ি চালাতে শুরু করে। এখনই সময় সুগার থেকে শব্দ জানার। জঙ্কুক দাও নাকি জানতে পারেনি কায়ান্টি কি বলেছে, কিন্তু আমাকে কি বলবে? এটা না হয় না বলুক, এতদিন কোথায় ছিল, কি করছিল, এগুলো অন্তত জানার চেষ্টা করি। এভাবে তাকিয়ে আছিস যে, কি বলতে চাস? গাড়িটা থামাও, সামনেই একটা চায়ের দোকান আছে, মনে আছে নিশ্চয়ই জায়গাটা? এই জায়গাটা ভোলার মতন নয়।
সুগা আর জিমিন গাড়ি থেকে নেমে চায়ের দোকানের সামনে গেল। আরে সুগা বাবাজি, এতদিন কোথায় ছিলে? জাঙ্কুক বাবা তো আমার দোকানে আসা বন্ধই করে দিয়েছিল, তুমি ছিলে না দেখে। এই তো আমি এসে গেছি, এবার থেকে তোমার জাঙ্কুক বাবা আবার আসবে। এখন তুমি দুটো চা দাও জলদি। সুগা জিমিনের দিকে তাকিয়ে জিমিনকে দেখতে থাকলে জিমিনের সেটার দিকে নজর যায়। কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে আছো কেন? এখনো নিশ্চয়ই জিভ পুড়ে যায় চা খেতে গেলে। জিমিন হেসে ফেলে সুগার কথায়। ছোটবেলায় জাঙ্কুক আর জিমিন সুগা একসাথে চা খেতে গেলে জিমিনের জিভ পুড়ে যেত তাড়াতাড়ি চা খেতে গিয়ে, আর জাঙ্কুক সুগা খুব তাড়াতাড়ি চা খেয়ে নিত। কোথায় ছিলে এই 4 বছর? সময় আসলে সবটা জানতে পারবে। সেই তোমার বিষয়ে জানার আমার তো অধিকার নেই, আমি তো ভুলেই গেছিলাম। আমার সব বিষয়ে জানার অধিকার আছে তোর, আর জাঙ্কুক ছাড়া কারণে তুই আমার জন্য কি সেটা হয়তো তুই এখনো ফিল করতে পারিস না। তাহলে কেন কিছু না জানিয়ে ছেড়ে গেছিলে? কোনো যোগাযোগ পর্যন্ত রাখুনি আমার সাথে। আমার কতটা খারাপ লেগেছে, আমি কতটা কষ্ট পেয়েছি তোমার ধারণা আছে? তুই একা না, আমিও কষ্ট পেয়েছি। আমি আমি সবটা বলবো তোকে, শুধু সময়ের অপেক্ষা কর। ঠিক আছে, এতদিন যখন অপেক্ষা করেছি তখন আরেকটু না হয় করবো, কিন্তু সুগা আজ যেটা হলো সেটা নিয়ে কি বলবে তুমি? কেন এতটা রিস্ক নিতে গেলে সুগা? এখন যদি কাই আঙ্কেল তোমার কোনো ক্ষতি করে? সুগা জিমিনের 2 বাহু ধরে বলে, আজ না হয় কাল এটা হতেই হতো জিমিন। জাঙ্কুক তের প্রতি লিজার ব্যবহারে ভীষণ পরিমাণে রেগেছিল। লিজা বাড়াবাড়ি করতে শুধুমাত্র কাই আঙ্কেল ভার্সিটির বোর্ড মেম্বার ছিল তাই। এই কারণেই বোর্ড মেম্বার থেকে কাই আঙ্কেলকে সরাতে জাঙ্কুক উঠে পড়ে লেগেছিল। বুঝতেই তো পারছিস, প্রেম ভালোবাসায় অবিশ্বাসী ছেলে প্রেমে হাবুডুবু খেলে যা হয় আর কি। তুমি কিভাবে হেল্প করলে জাঙ্কুকদাকে? সেটা বলতে গেলে আজকে তোর হোস্টেল যাওয়া বন্ধ হয়ে যাবে। থাকবি নাকি তুই আমার সাথে? ড্যাড, ওই মেয়েটা কে ছিল তখন? সুগা আলতো পায়ে জিমিনের পিছনে দাঁড়িয়ে কানের কাছে আস্তে আস্তে বলে, ওটা আয়ু, আমার অন এন্ড অনলি গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড তো একটাই হয়, অন এন্ড অনলি বলার কি আছে? তাই নাকি? আমি তো জানতাম বউ একটা হয় আর গার্লফ্রেন্ডও একটা হয়, কিন্তু আমার তো। সুগার কথা শুনে জিমিন বুঝতে পারে সুগা মজা করছিল, আর তা বুঝতেই সুগাকে মারতে যেতে নিলে, এই এই জিমিন, এটা রাস্তা। জিমিন প্লিজ, আমার সাথে মজা করছিলে কেন? বলো বলো, কেন মজা করছিলে? নে মেরে নে, শান্তি করে মেরে নে। এটা তোলা রইলো, পরে সুদে আসলে ফেরত নেব। সুগা হেসে দোকানে গিয়ে টাকাটা দিয়ে আবার ফিরে এসে গাড়িতে দুজনে উঠে বসলো। জিমিন সিট বেল্ট লাগাচ্ছে, সেই দেখে সুগা বলল, এইবার হোস্টেল যাবি তো নাকি? এইবার হোস্টেলে না ফিরলে ম্যাডাম কান ধরে দাঁড় করিয়ে দেবে। সময়টা যদি এখানেই দাঁড়িয়ে যেত তাহলে আজকেই তোকে সবটা বলে দিতাম। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আজ আমি যা কিছু করেছি সবটাই তোকে নিজের করার জন্য করেছি। সব সত্যি জানলে তুই কষ্ট পাবে আমি জানি, কিন্তু সত্যি তো কখনো চেপে রাখা যায় না। তাই একদিন না একদিন তোকে এই কষ্টটা পেতেই হবে জিমিনা। খুব তাড়াতাড়ি তোকে নিজের মনের কথা জানিয়ে নিজের করব। আমার নিজেকে গড়ে তোলাটাতে সার্থক করতে হবে। তো কি হলো সুগা, কোথায় হারিয়ে গেলে? কোথাও না। সুগার থেকে কথাগুলো তো আদায় করাই হলো না, তার উপর আজকে হোস্টেলে গেলে বকাও খেতে হবে। কি এত ভাবছিস? আজ আমি তোমার থেকে যা কিছু জানতে চেয়েছি তুমি এড়িয়ে গেছো পরে বলবে বলে। সেগুলো আদৌ বলবে তো? তোকে বলবো না তো কাকে বলবো জিমিনা? কাই আঙ্কেল আজকে শেষে তোমাকে কি বলে গেলেন? তোমাকে কি ভয় দেখিয়েছে? প্লিজ সুগা, এটা অন্তত বলো আমাকে। এইসব বিষয়গুলো একে অপরের সাথে যুক্ত জিমিনা। তুই কেন? জাঙ্কুকও জানে না এইসব বিষয়ে। এই 4 বছরে আমি কি কি ফেস করেছি শুধু আমি জানি। একটা ঘটনা বলতে গেলে আরেকটা ঘটনা বলতে হবে, না হলে কিছুই বুঝবি না। তবুও তুই চিন্তা করছিস দেখে বলছি। কাই আঙ্কেল আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার থেকে কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছে। তোমার সবথেকে প্রিয় জিনিস কি সুগা?